আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সর্বপ্রথম তোমাদেরকে আমার পরিচয় দিই। আমি আব্দুল্লাহ, সহকারী শিক্ষক, আলোকদিয়া মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর, নড়াইল। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম ও দশম শ্রেণী। ইতিপূর্বে তোমাদের সাথে বিভিন্ন ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছে, কথা হয়েছে বিভিন্ন ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা ইসলাম ধর্মের অনুসারী। প্রত্যেক ধর্মের এক একটা রীতিনীতি আদর্শ রয়েছে। ইসলাম ধর্মেরও রয়েছে একটি আদর্শ। ইসলাম ধর্মের লোকেরা যারা মুসলমান তারা একটা রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে তারা জীবন পরিচালনা করে। নিশ্চয়ই তোমরা সেটা জানো, সেটা হচ্ছে ইসলামী শরিয়াত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব শরিয়াতের আহকাম সংক্রান্ত পরিভাষা। শরিয়াতের আহকাম সংক্রান্ত পরিভাষা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ শরিয়াতের আহকাম সংক্রান্ত পরিভাষা। এটা তোমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ে এটা তোমরা দেখতে পাবে। দ্বিতীয় অধ্যায়ের 24 পাঠ। তোমরা যদি মনোযোগী হও, মনোযোগের সাথে একটু খেয়াল করো, লক্ষ্য করো, তাহলে এই যে শরিয়াতের যে আহকাম সংক্রান্ত পরিভাষা তোমাদের কাছে ফুটে উঠবে, সবার কাছে এটা স্পষ্ট হয়ে ফুটে উঠবে। তোমরা মাঝে মধ্যে একটু এর সাথে বইটাকে মিলাই নেবে, তাহলে তোমাদের জন্য খুবই উপকারী হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে শুরুতে আলোচনা করব শরিয়াতের পরিভাষা সংক্রান্ত, আহকাম সংক্রান্ত পরিভাষা। প্রথমে আমাদের জানা দরকার শরিয়াতটা কি। শরিয়াতটা কি? শরিয়াত হলো পথ, পদ্ধতি, নিয়ম নীতি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর পরিভাষায় শরিয়াত কাকে বলে? শরিয়াত হলো ইসলামী বিধিবিধানের সমন্বিত একটা রূপ। ইসলামী বিধিবিধানের সমন্বিত একটা রূপ হলো শরিয়াত। আর এখানে দেখা যাচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে শরিয়াত রয়েছে, যে আমাদের মূল বিষয়টা শরিয়াত। শরিয়াত হচ্ছে একটা পথ, রীতিনীতি, আদর্শ। আর আহকাম হলো হুকুম শব্দের বহুবচন, যেটা দেখা যাচ্ছে আহকাম হুকুম শব্দের বহুবচন। এটার নাম হচ্ছে হুকুমের বহুবচন। বাংলায় বলে বিধানাবলী, এটাকে বিধানাবলী। আর প্রতিটি বিষয়ের যেহেতু নিজস্ব পরিভাষা আছে, সেহেতু ইসলাম ধর্মের এই শরিয়াতের একটা পরিভাষা রয়েছে। আমরা তাহলে আস্তে আস্তে করে সবগুলোর দিকে এগিয়ে যাব। এই যে পরিভাষাগুলো রয়েছে শরিয়াতের, সেগুলো এই প্রত্যেক পরিভাষার দিকে লক্ষ্য করলেই পাওয়া যায় যে কোনটার গুরুত্ব কতটুকু। তাহলে আমরা যদি পর্যায়ক্রমিকভাবে এটাকে আলোচনার দিকে যাই বা আলোচনা করি, আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে ফুটে উঠবে কোনটার গুরুত্ব বেশি আর কম, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, সে বিষয়টা তোমাদের সামনে ফুটে উঠবে। তাহলে আমরা একটু লক্ষ্য করো যে কোন বিষয়গুলো শরিয়াতের মানে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করলে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলবো, এটা আমাকে ফলো করার সাথে বা লক্ষ্য করার সাথে সাথে, মনোযোগী হওয়ার সাথে সাথে একটু খাতা এবং কলম তোমাদের কাছে রাখবে, যাতে করে আস্তে আস্তে যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয় সেগুলো তোমরা দ্রুত কি করবে, একটু নোট করে নেবে, আশা রাখি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই শরিয়াতের যে আহকামগুলো রয়েছে তোমরা একটু লক্ষ্য করবে। এটা কয়েকটি আহকাম মানে হুকুম রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে কি করব, আলোচনা করব। তোমরা এটাকে একটু কি করবে, লক্ষ্য করবে। শরিয়াতের যে প্রথম যে হুকুমটা রয়েছে সেটা হলো
ফরজ তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে কি ফরজ। 1 নম্বর যেটা রয়েছে শরীয়তের হুকুম সেটা হলো কি, দেখো এটা হলো কি, এটা হলো 1 নম্বরে ফরজ। ফরজ বিষয় শরীয়তের, তোমরা লক্ষ্য করেছো শরীয়তের একটা ফরজ। এই ফরজ হলো কি, যেটাকে বলা হয় অপরিহার্য কর্তব্য। এটা শরীয়তে মেনে চলা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। যদি কেউ এই ফরজকে অস্বীকার করে তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে গেলে সে কখনো কি থাকবে না, মুসলমান থাকবে না। সুতরাং তাকে আবার পুনরায় কি করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আর যখন এই ফরজকে অস্বীকার করবে সে চরম গুনাহগার হবে, আর এই গুনাহ তওবা ছাড়া কখনো কি হবে না, মাফ হবে না। এই ফরজটার আবার দুটো শ্রেণী রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে এই যে ফরজ আছে, এই ফরজের আবার দুটো কি রয়েছে, এই ফরজের যেটা ফরজ আছে এই ফরজের আবার দুটো শ্রেণী বা দুটো প্রকার রয়েছে। আমরা ধরতে পারি 1 নম্বরে ফরজে, সেটা হচ্ছে প্রথমে ফরজে আইন। 1 নম্বর হলো ফরজে আইন। তার আগে আবার আমাদেরকে একটু ফরজের দিকে লক্ষ্য করা উচিত। আসলে যদি উদাহরণ নিয়ে নিই আমরা তাহলে আমাদের কাছে আরো ফুটে উঠবে আসলে ফরজটা কি। প্রিয় শিক্ষার্থীরা, এই ফরজটা হলো এমন জিনিস যে জিনিস আমরা অস্বীকার করতে পারি না কখনোই। যেমন উদাহরণতেই তোমরা জানো ফরজ কাজ, যেমন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এরপরে রমজান মাস আসে আমাদের সামনে, যারা বয়প্রাপ্ত এবং অসুস্থ নারী সুস্থ ব্যক্তি তাদের জন্য রমজানের রোজা রাখা ফরজ। এরপরে যারা সম্পদশালী নিসাব পরিমাণ সম্পদের অধিকারী তাদের জন্য যাকাত ফরজ। এরপরে যারা ধন সম্পদের অধিকারী এবং হজ তার উপরে ফরজ, মানে হজ করার মতো সামর্থ্য আছে তার জন্য হজ ফরজ। তাহলে এই যে কাজগুলো বললাম এগুলো সব ফরজের আওতাভুক্ত, ফরজের অন্তর্ভুক্ত। এখন এই ফরজের শ্রেণীর ভিতরে আমি সর্বপ্রথম তোমাদেরকে বলছি, একটা হলো ফরজের দুটি শ্রেণী রয়েছে, একটা হলো কি ফরজে আইন। দেখো ফরজে আইন, এখন আমাদের জানা দরকার আসলে ফরজে আইনটা কি। ফরজে আইন হলো সকলের উপরে সামষ্টিকভাবে, ফরজে আইনটা হলো সকলের উপরে অপরিহার্য যে কাজটা, যেটাকে কখনো অ্যাভয়েড করা যায় না, এড়িয়ে চলা যায় না। সকলের এই কাজটা করা লাগে, আলাদা আলাদাভাবে ব্যক্তিগতভাবে এই কাজটা প্রত্যেকের জন্য করা লাগে, সেটা হলো ফরজে আইন। যেমন ফরজে আইন আছে কি 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, এরপরে যেটা তোমাদের বলছি যে জাকাত দেওয়া, হজ করা, এটা হলো ফরজে আইন। এরপরে আমরা 2 নম্বরে চলে যাব, যেটা খ, ফরজে কিফায়া। ফরজে কিফায়া, এই ফরজে কিফায়া হলো সামষ্টিকভাবে, সবাই লক্ষ্য করবে, ফরজে কিফায়াটা হলো সামষ্টিকভাবে সকল মুসলমানের উপরে ফরজ, সকল মুসলমানের উপরে এই ফরজে কিফায়া সামষ্টিকভাবে ফরজ। কিন্তু কথা হলো বুঝতে হবে এটাও ফরজ এটাও ফরজ, ফরজে আইনটাও ফরজ, ফরজে কিফায়াটাও ফরজ। এই ফরজে আইন আর ফরজে কিফায়ার ভিতরে সামান্য একটু পার্থক্য আছে। উদাহরণ দিলে তোমাদের কাছে ফুটে উঠবে, যেমন জানাজার নামাজ পড়া। তোমরা সবাই যারা ছেলে, বয়প্রাপ্ত ছেলে, তোমরা অনেক সময় দেখো তোমাদের আশেপাশে অনেক লোক মারা যায়, মুসলমান লোক, পুরুষ বা নারী মারা যায়, তখন মারা যাওয়ার পর তার জানাজা হয়। এই জানাজা নামাজটা হলো সামষ্টিকভাবে ফরজ। যদি কেউ এই সমাজের কয়েকজন ব্যক্তি সেখানে এই জানাজা নামাজ আদায় করে তাহলে এই জানাজা নামাজটা সকলের পক্ষ থেকে কি হয়ে যায়, আদায় হয়ে যায়। তাহলে এই রকমের কাজটা হলো ফরজে কিফায়া। আবার কখনো কখনো তোমরা জিহাদের নাম শুনেছো, জিহাদটাও ফরজ, কখনো এটা ফরজে আইন থাকে, কখনো ফরজে কিফায়া থাকে। যদি কোনো অমুসলিম রাষ্ট্রপ্রধান বা অমুসলিম রাষ্ট্র যখন কোনো মুসলিম রাষ্ট্রের উপরে আক্রমণ করে তখন সকলের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। কিন্তু যদি এইরকম আক্রমণ না করে, স্বাভাবিক অবস্থায় রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কিছু লোক
সবার পক্ষ থেকে এই জিহাদের কাজ চালিয়ে যাওয়াটা হলো ফরজে কিফায়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে নিশ্চয়ই এই ফরজে আইন এবং ফরজে কিফায়াটা ফুটে উঠেছে। আমরা এখন চলে যাব এই শরিয়াতের যে দ্বিতীয় ধাপ রয়েছে সেটার দিকে, যে হুকুম বা হুকাম রয়েছে সেটা চলে যাব। সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করবে, শরিয়াতের দ্বিতীয় হুকুম যেটা রয়েছে সেটাকে বলা হয় ওয়াজিব। প্রিয় শিক্ষার্থীরা, শরিয়াতের দ্বিতীয় ধাপটি হলো কি? ওয়াজিব। শরিয়াতের দ্বিতীয় ধাপটি হলো কি? ওয়াজিব। এই ওয়াজিব শব্দের অর্থ হলো অবশ্যই পালনীয়, অবশ্যই কর্তব্য। ফরজ আর ওয়াজিব এটা দুটো জিনিস কিন্তু কাছাকাছি। ফরজটাও যেরকম অবশ্যই কর্তব্য, ওয়াজিবটাও অবশ্যই কর্তব্য। একটু পার্থক্য আছে, ফরজটা অস্বীকার করলে কি হয়ে যায়? কাফির হয়ে যায়। কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কি হয় না? কাফির হয় না। আর একটু পার্থক্য হলো, এটা ওয়াজিবটা অকাট্য দলিল, সেটা দিয়ে এটা অকাট্য দলিলের মাধ্যমে অপরিহার্য নয়। যেটা অকাট্য দলিলের মাধ্যমে কোরআন হাদিস দিয়ে যেটা অপরিহার্য সেটাকে বলা হয় ফরজ। আর অকাট্য দলিলের মাধ্যমে যেটা মানে অপরিহার্য নয় সেটাকে বলা হয় ওয়াজিব। কিন্তু এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হবে না, কিন্তু সেও কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। এটার জন্য তাকে কি করতে হবে? পরকালে মানে বড় শাস্তির সম্মুখীন হতে হবে। আর এটার গুনাহ আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তওবা ছাড়া কবুল করে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন ওয়াজিবের উদাহরণ দিলে তোমাদের কাছে ফুটে উঠবে যে ওয়াজিবটা কি। দেখো, ওয়াজিবের উদাহরণ এমন, যেমন আমরা কি করি? বেতের নামাজ আদায় করি। ঈশার নামাজের পরে যে নামাজ আছে সেটা ওয়াজিব নামাজ। এরপরে আমরা দেখো, আমরা মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী। দেখো, প্রত্যেক ধর্মের এক একটা খুশির সময় আছে। প্রত্যেক ধর্মের লোক সারা বছরে বিভিন্ন সময় তারা খুশি মানে কোনো কোনো খুশির উৎসব পালন করে। আমাদের জন্য প্রত্যেক বছরে বিশেষ করে খুশির দিন রয়েছে। তোমরা জানো যে নিশ্চয়ই দুটো ঈদের দিন রয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই যে দুইটা ঈদের নামাজ রয়েছে, এই দুই ঈদের নামাজ আদায় করা হলো ওয়াজিব। দুই ঈদের নামাজ আদায় করা আমাদের জন্য, মুসলমানদের জন্য ওয়াজিব। তাহলে বেতের নামাজ আদায় করা ওয়াজিব, এরপরে এই দুই ঈদের নামাজ আদায় করা হলো ওয়াজিব। আরো কিছু ওয়াজিব রয়েছে, যেমন আমরা নামাজ আদায় করি, এই নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। রুকু সিজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব। এই রকম ভাবে আরো ওয়াজিব আছে, সেগুলো তোমরা যদি আরো একটু পরবর্তীতে একটু দেখো। আর যদি তোমরা সমস্যা করো, আমি তোমাদেরকে অবশ্যই ইনশাল্লাহ নাম্বার দেব। তোমাদের বুঝতে সমস্যা হলে আমার এই নাম্বারে যোগাযোগ করলে কি তোমাদের সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ। তাহলে আমরা ওয়াজিব জানলাম। এরপর আমরা চলে যাব ওয়াজিবের পরে যে আরেকটা ধাপ রয়েছে, একটা হুকুম রয়েছে, সেটার নাম হচ্ছে, তৃতীয় যে ধাপটা রয়েছে সেটার নাম হলো সুন্নাত। সেটা হলো সুন্নাত। তোমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে 1 2 3 এভাবে পর্যায়ক্রমে এগুলো কি করবে? খাতায় নোট করে নেবে। তাহলে সুন্নাত, সুন্নাতটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিজে করেছেন, আবার নিজে অন্যদেরকে করার জন্য উৎসাহ দিয়েছেন। এই উৎসাহটা নির্দেশমূলক উৎসাহ হতে পারে বা সাধারণ উৎসাহ হতে পারে। আবার কখনো কখনো আল্লাহ রাসূলের সামনে এমন কাজ করা হয়েছে, সেই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিষেধ করেননি, আবার করতেও বলেননি, অর্থাৎ তার অনুমোদন হয়েছে, সেগুলোকে বলা হয় সুন্নাত। প্রিয় শিক্ষার্থী, যেমন আমরা কি করি? এই সুন্নাত, যেমন আমরা নামাজ, ফরজ নামাজ আদায় করি, যেমন জোহরের নামাজ আদায় করি। এই জোহরের নামাজ আদায় করার সময় ফরজ যে 4 রাকাত নামাজ আছে, এর আগে আমরা কি করি? 4 রাকাত নামাজ আদায় করি। এরপরে আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়, এগুলো সুন্নাতের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই সুন্নাতের আবার পর্যায় রয়েছে, সুন্নাতের আবার দুটো প্রকার রয়েছে। ক নম্বর,
একটা হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা এমন সুন্নাতে মুআক্কাদা হলো, প্রিয় শিক্ষার্থীরা, এই যে সুন্নাতে মুআক্কাদা, এটা হলো এমন সুন্নাত যেটা অবশ্যই এই কাজটা করা লাগে, এই সুন্নাতটা অবশ্যই করা লাগে এবং এর জন্য সওয়াবও রয়েছে। যেমন আমরা কি বললাম, প্রথমে আমরা একটু শুনেছি, আমিও তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে জোহরের নামাজ আদায় করি। এই জোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এই সুন্নাত নামাজ এই সুন্নাতে মুআক্কাদা। আবার পরে 2 রাকাত রয়েছে, সেটাও সুন্নাতে মুআক্কাদা। এরপরে ঈশান নামাজ পড়ি, ঈশান নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এটাও সুন্নাতে মুআক্কাদার অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে যাব আমরা দ্বিতীয় নম্বর সুন্নাতে, যেটা হচ্ছে সুন্নাতে জাইদা। দ্বিতীয় নম্বর একটা হলো সুন্নাতে মুআক্কাদা, দ্বিতীয় নম্বর যেটা সুন্নাতে জাইদা। এই সুন্নাতে জাইদাকে আবার সুন্নাতে গয়ের মুআক্কাদা বলা হয়, সুন্নাতে গয়ের মুআক্কাদা বলা হয়। এটা হলো এমন সুন্নাত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন, আবার কখনো ছেড়ে দিয়েছেন। আর এই সুন্নাতে মুআক্কাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই করেছেন বা সর্বদাই এটার অনুমোদন দিয়েছেন, প্রায় কাউকে নিষেধ করেননি, আবার কাউকে করতেও বলেননি। আর এই সুন্নাতে জাইদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন। এটা হলো জাইদা। একে আবার কি বলে আমি বললাম, সুন্নাতে গয়ের মুআক্কাদা। যেমন আসরের নামাজ, এই আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ পড়া, এটা সুন্নাতে জাইদার অন্তর্ভুক্ত। এরপরে আমরা ঈশান নামাজ পড়ি, ঈশার এই ফরজের পূর্বে 4 রাকাত নামাজ আছে সুন্নাত নামাজ, এটাও কি সুন্নাতে জাইদার অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সুন্নাত জানলাম, সুন্নাত কাকে বলে আমি আবার একটু স্মরণ করাই। সুন্নাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, আবার কাউকে কি করেছেন, উৎসাহমূলক নির্দেশ দিয়েছেন, আবার কখনো অনুমোদন করেছেন, সেটা হলো সুন্নাত। এই সুন্নাতের 2 প্রকার, একটা সুন্নাতে মুআক্কাদা, একটা হলো সুন্নাতে জাইদা। যেটা সার্বক্ষণিক করা হয়েছে সেটা হলো সুন্নাতে মুআক্কাদা, আর যেটা কখনো করেছেন আবার কখনো করেন নাই সেটাকে বলা হয় সুন্নাতে জাইদা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে যাব আমরা 4র্থ নম্বর, যেটা আছে আমাদের সামনে, তোমরা লিখে নেবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি সাথে সাথে। এটা হলো মুস্তাহাব। শরীয়তের যে আহকাম বা হুকুমগুলো রয়েছে, এর 4র্থ নম্বরটা হলো মুস্তাহাব। এই মুস্তাহাব হলো যেই কাজটা করলে কি হয়, সওয়াব হয়। যে কাজটা করলে কি হয়, সওয়াব হয়, আবার না করলে কোনো গুনাহ নেই। করলে সওয়াব হয়, না করলে কোনো গুনাহ নেই। এই মুস্তাহাবটা আবার নফলেরও অন্তর্ভুক্ত বলা যেতে পারে, নফলেরও অন্তর্ভুক্ত বলা যেতে পারে। যেমন ভাবে আমি যদি নফল নামাজ পড়ি, তাহলে আমার জন্য কি হবে, নামাজ পড়লে সওয়াব হবে। আর যদি না পড়ি তাহলে কি হবে, নফল নামাজ, এটা কোনো ফরজ না। তাহলে এই নফল নামাজ যখন পড়বো, সেটা আমি যদি পড়ি তাহলে কি হবে, সওয়াব হবে, না পড়লে গুনাহ নেই। এটা মুস্তাহাব, এটা নফলেরও অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই মুস্তাহাব জানলাম। এরপরে পঞ্চম একটা বিষয় রয়েছে, পঞ্চমটাও তোমাদেরকে বলে দিই। পঞ্চম যেটা রয়েছে তার নাম হলো মুবাহ। মুবাহ মুবাহ এই এমন একটা কাজ শরীয়তের হুকুমের ভিতরে, যেই কাজ করলে, এই কাজটা করলে সওয়াব নেই, আবার গুনাহ নেই। এমন কাজ যেটা করলে সওয়াবও নেই, গুনাহও নেই। যেমন ভাবে আমরা সাধারণত বলতে পারি পান খাওয়া।
এই পান খেলে সওয়াবও নেই, গুনাহও নেই। এটা একটা উদাহরণ হিসেবে নিতে পারি। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম? 5টা। 1 নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, 4 নম্বরে মুস্তাহাব, 5 নম্বরে মুবাহ। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ রয়েছে, সর্বশেষ যে পয়েন্টটা রয়েছে তোমাদের জন্য, সেটা অবশ্যই জানা দরকার, জানা জরুরি। সেটা হলো, আমি বলে দিচ্ছি তোমাদের জন্য, 6 নম্বর পয়েন্ট, হালাল হালাল হারাম। হালাল হারাম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই হালাল আর হারাম সম্পর্কে সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তোমাদের জন্য পৃথিবীর সব কিছু কি করেছেন, যেগুলো এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তা তোমাদের জন্যই কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে এর ভিতরে মানুষের জন্য যেহেতু সৃষ্টি সবকিছুই, তাহলে এর ভিতর কিছু আছে হালাল আর কিছু আছে হারাম, কিছু আছে হালাল আর কিছু আছে হারাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে হালাল, এটা সম্পর্কে একটু জানা দরকার। একটু খেয়াল করো, হালাল, হালাল শব্দের অর্থ বৈধ, সিদ্ধ এবং অনুমোদিত। হালাল শব্দের অর্থ সিদ্ধ, বৈধ, অনুমোদিত। এখন এই হালালের ভিতরে কিছু কাজ আছে, কিছু কথা আছে, আবার কিছু কি রয়েছে, কাজ, কথা এবং কিছু বস্তু আছে। এই হালালের ভিতরে কিছু আছে কি, কাজ, কিছু আছে কথা, কিছু আছে বস্তু। যেমন কথা হলো কি, সত্য কথা বলা, সেটা বৈধ, সিদ্ধ। সত্য কথা বলা, এটা হলো কথা। এরপরে কাজ হলো কি, ব্যবসা বাণিজ্য করা, মানুষের উপকার করা, এগুলো হলো কি হালাল। এরপরে বস্তু আছে যেগুলো, যেমন আমরা মুসলমান গরুর গোশত খাই, ছাগলের গোশত খাই, হাঁস মুরগির গোশত খাই, এগুলো হলো হালাল। প্রিয় শিক্ষার্থীরা, এই হালালের পরে আমাদের যে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হলো কি হারাম। আরেকটা পয়েন্ট রয়েছে কি, একটা আমাদের উপরে হেডলাইন আছে হালাল হারাম। তাহলে হালালটা আমাদের সামনে কি হলো, আলোচনা হলো। এরপরে হারাম, এই হারামের মধ্যেও কিছু কথা আছে, কিছু কাজ আছে, কিছু বস্তু আছে, সেগুলো হারাম। হারাম মানে হলো অবৈধ, যেটা অপবিত্র, যেটা সিদ্ধ নয়, সেটাকে বলা হয় হারাম। তাহলে এই সিদ্ধ নয়, অপবিত্র, অবৈধ, যেমন কথা, যেমন মিথ্যা কথা বলা, এটা হলো হারাম। এরপরে কাজ, যেমন জুয়া খেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। এরপরে হলো বস্তু, যেমন আমাদের জন্য শূকরের মাংস বা শূকরের গোশত, এটা আমাদের জন্য হারাম। এরপরে কি, মৃত জিনিস। এরপরে কোনো পবিত্র বা অপবিত্র হোক কোনো পশুর, যেমন রক্ত। এরপরে কোনো জন্তুর পোশাক, পায়খানা, এগুলো ভক্ষণ করা আমাদের জন্য হারাম, যেটাকে বলা হয় নিষিদ্ধ, অপবিত্র বা অবৈধ। তাহলে আমাদের কাছে এই হালাল এবং হারামটা নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আরো স্পষ্ট করার জন্য, যদি তোমাদের এখানে আমার এই পাঠে, আমার এই আলোচনার ভিতরে কোনো দুর্বোধ্য বিষয় থাকে, তাহলে আমাদের সাথে বা আমার সাথে বিশেষ করে তোমরা যোগাযোগ করবে। আমি তোমাদেরকে মোবাইল নাম্বার দিচ্ছি, মোবাইল নাম্বারটা টুকে নাও। এটা পরবর্তীতে কি করবে, আমার সাথে যোগাযোগ করবে। দেখো, আমি তোমাদের জন্য দুটো নাম্বার দিচ্ছি, 018756856। আর একটা নাম্বার 0183167666787। এই দুটো নাম্বারে, যে কোনো নাম্বারে আমার সাথে তোমাদের এই পাঠে যদি কোনো প্রকারে আলোচনায় দুর্বোধ্যতা থাকে, অস্পষ্টতা থাকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সহযোগিতা দিতে পারবো ইনশাআল্লাহ।
প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি পাঠের সেই প্রথমের দিকে চলে যাই, যেটা আমাদের আলোচনার বিষয় শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। তাহলে আহকাম সংক্রান্ত পরিভাষার যে বিষয়গুলো রয়েছে আমি আবার একটু দ্রুতভাবে বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। 1 নম্বরে রয়েছে যে হুকুম ফরজ, এরপরে হলো ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে হলো মুস্তাহাব, এরপরে মুবাহ, সর্বশেষ যে পয়েন্ট রয়েছে হালাল এবং হারাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবার জন্য দোয়া রাখি। তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া রাখবে। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে নিশ্চয়ই কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে, সাক্ষাৎ হবে। এই কামনায় তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। এই কামনায় সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।